ওই মা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, মা তুমি হাসো না। মা, তোমার মেয়ে জাহান্নামী, তুমি হাসো কেমনে? তোমার ছেলে জাহান্নামের আগুনের দিকে ছুটছে, বাবার মুখে হাসি আসে কেমন? গুনাহ কোনোদিন শান্তি দেয় না। আমি প্রতিদিন বলি, এই আহাজারি আমার, এই চিৎকার চেঁচামেচি করছি আমি, যে গুনাহ তৃপ্তি দেয় না রে বন্ধু। এক গ্লাস পানি তৃপ্তি দেয়, এক সাগর মদ তৃপ্তি দেয় না। একজন হালাল স্ত্রী, একজন বিবি তৃপ্তি দেয়, আর তামাম পৃথিবীর নর্তকী নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তোমার শান্তি দিবে না, গুনাহ তোমার জীবন নষ্ট করে দিবে, একদিন যৌবন শেষ করে দিবে, শেষ পর্যন্ত তোমার জাহান্নামের অঙ্গার বানায় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন। বাবারা, আপনাদেরকেও বলি, বাপ, আপনারা 60 বছর বয়স, কখনো বিড়ি গান যারা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। আপনাকে খাচ্ছত খারাপ, বিড়ি খাই না কাকা, আপনার অভ্যাস খারাপ, আপনার লক্ষণ ভালো না। 60 বছর কাকা, অন বিড়ি গান, আপনি মরবেন কোন দিন? বিড়ি গানা ছাড়বেন কোন দিন? আপনি কি 600 বছর বাঁচবার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না? কথা বলেন না কেন? 60 বছরের বুড়ো মানুষ এবারে কেমনে চা দোকানে বেরিয়ে চায়? এবারে কেমনে চা দোকানে টেলিভিশন দেখে? এই বুড়া মিয়ার শরম আইব কোন দিন? এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন দিন? বলেন, ওমা কি আশ্চর্য! কি তো 60 বছরে বেটার শরম আইলো না? হায় হায় রে জেডা রে, কি জেডা রে, শক্ত জেডা, শক্ত না এটা? ওইটা কেমন কথা? এবারে এখনো বিড়ি খায় কেমন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে। আমার সমুন্দি, আপনার আমার আপন সমুন্দি, সমুন্দি বুঝেন না? বউয়ের বড় ভাই, এ বেচারার ছেলে 5-6 বছর হবে, ছেলেটা অসুস্থ হয়েছে গতকালকে। ছেলেটারে নিয়া, এই ছেলেটা মানে একটু বমি বমি ভাব, বারবার কিছু খাইতে চায় না, এই কদ্দুর অসুস্থতার কারণে। এক বাবার কলিজার ব্যথা দেখলাম, সারা তারা তারে বুকে জড়ায় ধরা উনি বসে রয়েছে আমার ঘরে। সারা তারা সন্তান আজকের একটা দিন খায় না। এই জন্য বাবার কলিজায় যদি এই ব্যথা হয়, তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি, ঠিক কিনা বলেন না? সেই সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি টের পান না? 365 দিনের এক বছরে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, অথচ এই ঘরে মা বাপ ঘুমায়, ছেলেটা সেই ঘরেই ঘুমায়। এই মা বাপ কেমনে রাত কাটে? এই মা বাবার ঘুম আসে কেমনে? এই মা বাবা ভাত খায় কেমনে? ভাত তো খায় না, শুধু বনও খায়, বিড়িও খায়, চাও খায়, টেলিভিশনে নাচও চায়। আমরা শুনলে রম, আমরা বিদেশ থেকে আমরা বন খায়, বুঝেন নাই কথা? আল্লাহ রহমতে তারা 3 জন বিদেশ, তাগটেহা দিয়া বিল্ডিং করেন, ভালো ইট কিনলেন 1 নম্বর, ফিটা তো খাইবেন 1 নাম্বার, দুর্বল ইট লাগাইন না, নাম্বার ইট লাগাই। ছেলের নামাজ, স্ত্রীর পর্দা আল ছেড়ে দিছে, ডাইরেক্ট বলে ফেলে। কইছি, কতই কইছি হুজুর, শুনে না। যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন? যে মালিকের সেজদা করে না, এই নাফরমান ডাকাতের জন্য সোফা বানাইলেন কেন? যেই মেয়ে পর্দা করে না, এই বেহায়া বেশরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন? কথা বলেন না কেন? আল্লাহর দুশমন যে, সে আপনার দুশমন না? কথা বলেন। বলে আমি বলি না আপনারে বাইর করে দিতেন, মানে আপনি হাল ছাড়লেন কেন? আমার দুঃখ এটা। এবারে কয় আর কয়ের না, হইতো না হুজুর, আর হইতো না। আপনার ছেলে, আপনি হাল ছাড়বেন কেন? কোন বাপ কি তার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয়? কথা বলেন না কেন? আতুর হোক, লুলা হোক, পঙ্গু হোক, প্যারালাইজড হোক, বিকলাঙ্গ হোক, বোবা হোক, বধির হোক, আমার হোক,
ঠিক কিনা বলেন না কেন? আমার পুতকে আমি হালাই দিতে পারবো? তাহলে আমার সন্তান আমি ফেলে দেব কেন? আমি হাল ছাড়বো কেন? মানুষে না বলুক, আমি বলবো না কেন? এজন্য বাপ, আমার কথার খোলাসা এটা, আমার মূল বক্তব্য এটাই। আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, বাবারা মারা ছেলে মেয়ের নামাজ, ছেলে মেয়ের আখলাকের দিকে আরো বেশি ফিকির করেন, আরেকটু চেষ্টা করেন, হাল ছেড়ে দিয়েন না। আর যুবক ভাই, তোমাদের কাছে বলি, আমার কথা বাবা যদি গুরুত্ব নাও দেয়, মনে করো মা যদি গুরুত্ব নাও দেয়, তুমি তোমারে নষ্ট করো, তুমি তোমারে বরবাদ করো না ভাই। অনুরোধ আমার, এ ছেলে তোমাদেরকে বলি, বাপ তোমাদেরকেও বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা দুইজনই মূর্তি পূজক ছিলেন কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে মাথা নোয়ায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলছিল ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম নবীকে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, পুত ছেলে আমার, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমি তোমারে পাথর মেরে মেরে ফেলব, ওয়াহজুরনি মালিয়া, এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। কোরআনের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ডাইরেক্ট বলছে, সালামুন আলাইকা, আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিন। ওয়া আদউ রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকেও ছাড়লাম, মাকেও ছাড়লাম, আমি শুধু আমার আল্লাহকে ডাক দিই। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা শুনে নেন বাপ আমার, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকে বঞ্চিত হয় না। হযরতে আসিয়া, তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফের, নিজেকে খোদা দাবিদার ফেরাউন, ফেরাউনের ঘরে রাজপ্রাসাদে রাজরানী হযরতে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন শাস্তি দিতে দিতে তাফসীরের ভিতরে আছে, হযরতে আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক। ও ফিরাউনা দিল আওতাদ, কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন ফেরাউন হলো পেরেক। ফেরাউন কি বেরেন? পেরেক। অনেক সন্ত্রাসীদের নাম থাকে না, না সাবাতি উমক, কথাটা বুঝেন নাই? এরকম নাম থাকে না। এই ফেরাউনের নাম ছিল কি? পেরেক। ফেরাউন পেরেক মাইরা মানুষকে শেষ শাস্তি দিত, এরকম জানোয়ার ছিল, কোরআনে আছে। আল্লাহ বলেন তো হযরতে আসিয়া এই পেরেক মারছে আর সারা শরীরে। ফেরাউন তখনও বলছিল, আসিয়া তুই মুসার খোদার দিন ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, তোরে আমি বাঁচায় দেব। হযরতে আসিয়া বলছিলেন, ফেরাউন বাদশাহী ছেড়ে দিলাম, তোর মতো স্বামী সম্রাট ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদকে ছেড়ে দিলাম ফেরাউন, কিন্তু খোদার কসম আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যুবক, মাকে বলিও, মা গহনা ছেড়ে দিও, অলংকার ছেড়ে দিও, রাস্তার নট পুরুষকে নিজের যৌবন দেখানো ছেড়ে দিও। বোন, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছেড়ো, আল্লাহকে ছেড়ো না। দেখায় দিছে যে স্বামী আমার শ্রেষ্ঠ কাফের ছিল, আমি সেই ঘরে থাইকা আমার ইমান বাঁচাইছি। ইব্রাহিম দেখায় দিছে আমার মা বাপ কাফের ছিল, আমি সেই ঘরে থাইকাও আমি আমার আল্লাহর প্রতি ইমান ঠিক রাখছি। তুমি নষ্ট হইবা কেন? তোমার মা তো মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার নানি মুসলমান, তোমার জন্মের পরে ডান কানে আজান শুনাইছিল, নর্তকীর নাচ গান শুনায় নাই। এই ছেলে বেটা, তোরে বেটা জন্মের পরে মোবাইলের দৃশ্য দেখায় নাই, তোর বনিদের আজান শুনাই, তুই ভুলে গেলি কেন আজান?
কান নষ্ট করে দিলি কেন বাপ? চোখ নষ্ট করে দিলি কেন বাপ? আল্লাহকে ছেড়ে কখনোই তৃপ্ত হয় না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, বিশুদ্ধ হাদিস, কিয়ামতের দিন সে যদি দুনিয়ায় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারে, জান্নাতের আমল করতে না পারে, আল্লাহর রাসূল বলছে, বিশ্বাস করেন বা নবীর হাদিস, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কোনো কথা বলার, কোনো কারণ দর্শাইবার সুযোগ দিবে না, মানে খার পরাইয়া পিটা দিবে। মানে দাঁড়াইলে আল্লাহ ফেরেশতা কোনো শুধু ফিট বেটারে ফিটো, হ্যাঁ শুধু ফিটালো। আ'দারাল্লাহু লিল সালবে মা আখাস, বুঝছেন না? বাবে ইফআল, অর্থাৎ কোনো ওজর রাখবে না, কোনো কিছু বলার কি দিবে না। 60 বছরে কত রোদ, কত বৃষ্টি, কত রাত, কত দিন, কত লাশ, কত কবর, কত দাপন দেখলো এই লোক। কিও কি কম দেখছে? কথা বলেন না। এত কিছু দেখার পরও যে বুড়ো চাচা জীবনটা সুন্দর করলো না, এবারটা ভালো হইব কেমনে? তাই এবারে ফিরতো নাকি কারে ফিরতো? হ্যাঁ, সুযোগ দিবেন। হাদিসে নবী বলছে সুযোগ দিবে না। কোরআনে আছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ও বালাগা 40 সানা, বয়স 40 হয়ে গেলে আল্লাহ বলছে দুনিয়া গুছায় ফেলো, পুরা মনোযোগ আখিরাতের দিকে ফিরাও। দোয়া শুরু করে দাও, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমার আর আমার আব্বা আমারে যত নিয়ামত দিছেন, শুকর আদায়ের তৌফিক দেন। দিছেন বহুত, দিছেন 40 বছর, এবার এগুলোর শুকর আপনার অনুগত হওয়ার তৌফিক দেন। যেই আমল করলে আপনি খুশি হইবেন, এখন থেকে আল্লাহ বাকি হায়াত ওই আমলের তৌফিক দেন। আল্লাহ জিফুত গুণ কদ্দুর ঠিক করে দেন। আমি বিগত গুনাহ থেকে তাওবা করলাম, আমি মুসলমানদের একজন হতে চাই। আল্লাহ বলছে গুছায় লাও, দুনিয়া গুছায় লাও। সন্ধ্যা হয়ে গেছে, দোকান শাটার ফেলে দাও, দুনিয়া গুছায় ফেলো, আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন এবার তরজমা বলি, শেষ তরজমাই বলবো শুধু আমি। আল্লাহ তাআলা এই 90 নম্বর আয়াতে এতক্ষণ ওয়াজ করছি, আমরা কত কিছু কত কথা বলছি। এই আয়াতটা আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ স্বয়ং ওয়াজ করলাম। ইয়াইদুকুম ইয়াইদুকুম, আল্লাহ বলেন আমি ওয়াজ করি। এই জন্য ওয়াজ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ওয়াজ আমি করছি। কে করছে? এই আল্লাহ নিজে ওয়াজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হাদিসে স্পষ্ট আছে, নবীজির বেলায় সাহাবীরা ব্যবহার করছে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, সাহাবীরা বলছে। এই জন্য ওয়াজকে ওয়াজ বলা কোরআনের শব্দ, ওয়াজকে ওয়াজ বলা হাদিসের শব্দ, প্রোগ্রাম বলা এটা কোরআনের শব্দ না। হ্যাঁ, ওটা নতুন আধুনিকতা। আজকে প্রোগ্রাম করতে আমার তো আজকে 2টা প্রোগ্রাম। বাপরে, প্রোগ্রাম প্রোগ্রাম মানে খানার অনুষ্ঠান প্রোগ্রাম। ওগুলা বুড়া দুরা আগের দিনের অসল হুজুর যারা ওরা করছে ওয়াজ, এখন তো আমরা প্রোগ্রাম করে করেন প্রোগ্রাম করে। আমি অনওয়াজে করি, আপনি প্রোগ্রাম করে। আমি আজ পর্যন্ত কোনোদিন বলি নাই আলহামদুলিল্লাহ যে আজকে আমার প্রোগ্রাম। তোর প্রোগ্রামের খেতা গিলাই বেড়া, প্রোগ্রাম কি? তা রব্বুল আলামিন বলেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করছি। এর চাইতে উত্তম শব্দ আর কি হইতে পারে? সাহাবীরা বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ওয়াজ করিলেন। এর চাইতে উত্তম শব্দ আর কি হইতে পারে? তাহলে এটা কার ওয়াজ? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করছি। কয়টি বিষয়? 3টি করবা, 3টি ছাড়বা। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু
বিল আদল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা, ইনসাফ। আমার এক ভাই, আপনি লম্বা সময় ধরে মোবাইল টিপতেছেন, আপনারে অনুরোধ করছি আপনি মাদ্রাসার ভিতরে গিয়া মোবাইল টিপেন। আপনার এতগুলো কথা বলার পরেও আপনার খামখেয়ালি গেল না, আল্লাহ আপনার উপরে রহম করেন, আল্লাহ আপনার উপরে দয়া করেন। আল্লাহ যেন আজকের পুরা মাহফিলের উসিলে আমনেরে হেদায়েত দেন। আশ্চর্য আশ্চর্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তিনটি আদেশ করছি। এক নাম্বার, সর্ব অবস্থায় ইনসাফ, ন্যায়পরায়ণতা। কখনোই বেইনসাফি, জুলুম করবে না। আদল, ন্যায়পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে। তাহলে এক নাম্বার কিসের আদেশ? ন্যায়পরায়ণতা। বলেন না কি? দুই নাম্বার ওয়াল ইহসান। ওই যে এই আল ইহসান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া, অপরের প্রতি সহমর্মিতা, অপরের প্রতি কল্যাণের। তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করবে। তিন নাম্বার ওয়া ইতাই যিল কুরবা। সর্বাবস্থায় আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দান সদকা করবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে, তাদের খোঁজ খবর রাখবে। এই তিনটা আল্লাহ বলেন এক নাম্বার, হে আমার বান্দা আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায়পরায়ণ থাকবে। কি থাকবে বলেন? ন্যায়পরায়ণ। দুই নাম্বার, সর্বাবস্থায় অন্যের প্রতি দয়া করবে। তিন নাম্বার, সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সদয় ব্যবহার করবে। ওই 30 মাইল দূরে গিয়ে একখানে টেয়া দিয়া 30,000 টাকা দিয়া একটা স্লোগান লইয়া বাইতেছে, নারায়ে তাকবীর, জনাব বিশিষ্ট দানবীর অমুক 30,000। সবাই কইছে মার হাবা, আবারে মার মার মার। ওরা বলছে যা বাইরে গেলাইছে 30,000। ওই স্লোগান লইয়া 30 মাইল দূরে আপন চাচা তো ভাই, আপন জ্যাঠা, আপন চাচা, আপন স্বজন বাড়ির পাশে 1,000 টাকা চাইছে, তাকে দেয় নাই। এটা তো স্লোগান দিতে হবে। এটা ইনসাফ না, এটা কি না? আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আত্মীয় স্বজনকে দান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে ন্যায়পরায়ণতা, অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, হক আদায় করা। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলে নিষেধ করছি তিনটা। কয়টা? ওয়ায়ানহা আনিল ফাহশা। এই যুবক ভাই শুনো, আল্লাহর নিষেধ। এক নাম্বার, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে। তুমি মুমিন, তুমি আমার বান্দা, তুমি অশ্লীলতা করো। ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা কি? তাফসীরের মধ্যে লিখছে নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব অশ্লীল। কথা বুঝেন না? নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ, এটাকে কি বলে? অশ্লীলতা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ফাহশা নারীকে কেন্দ্র করে, নারীর সাথে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, নারীর ছবি দেখা, নাচ দেখা, নারীর গান শোনা, নারীর পিছনে পিছনে প্রেম করা, নারীর সাথে সম্পর্ক, অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যে কোনো রকমের গুনাহ, এটার নাম হলো অশ্লীলতা। আল্লাহ বলেন আমার বান্দা আমি এটা নিষেধ করলাম, এটা করুন, এটা করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুনকার, সমস্ত গুনাহ আমি আল্লাহ নিষেধ করেছি। যত কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ থেকে তোমাকে আমি নিষেধ করলাম, তুমি করো না। তিন নাম্বার ওয়াল বাজি, সীমা লঙ্ঘন।
বাড়াবাড়ি, অর্থাৎ গুনাহ এবং নাফরমানি পাপ অবাধ্যতার ক্ষেত্রে বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো। আরে রাখেন হুজুর, আপনার এত কথা শুনলে চলন যাইতো না। আল্লাহ বলে এটা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছে। আমার গুনার মধ্যে সীমা লঙ্ঘন করো না, তার মানে হলো তাফসীরের মধ্যে লিখছে লাগাতার গুনাহ হতে দিও না। এই কথাটা শেষ মনে রাখেন। গুনাহ দুই ধরনের, এক হলো আপনার আমার গুনাহ হয়, আমারও হয়, আপনারও হয়। কিন্তু বান্দা গুনার উপরে ঈমানদার মুমিন টিকে থাকে না, জমে থাকে না। গুনাহ হয়, ভুল বুঝতে পারে, তো সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন এমন বান্দা আমার মুত্তাকি থাকে। কিন্তু গুনার উপরে ধারাবাহিক লাগাতার, অর্থাৎ আজকে 10 বছর আপনি বেনামাজ, আজকে 20 বছর আপনি সুদ খান, আজকে 20টা বছর টানা আপনার ঘরে রঙিন টেলিভিশন প্রতিদিন এক নিয়মে চলে, আপনার বউ বাচ্চা আপনার ঘরে, আহা আপনার টাকায় কিনা আপনি ডিশের বিল দেন, তারা আপনার ডিশে পৃথিবীর সব নাচ গান ছবি নাটক আপনার ঘরে থেকে 30টা বছর টানা দেখে। তার মানে বলে আপনি এটারে গুনাই মনে করছেন না, আপনি এটাকে ত্যাগ করার কোনো মানসিকতাই রাখতেছেন না। আল্লাহ বলে বান্দা এটা কিন্তু সীমা লঙ্ঘন, এমন সীমা লঙ্ঘনকারী বান্দাকে কিন্তু আমি ছাড়ি না। আল্লাহ বলেন আমি নিষেধ করলাম। তাহলে 1 নাম্বার অশ্লীলতা, 2 নাম্বার কবিরা গুনাহ, 3 নাম্বার গুনাহ এবং নাফরমানি অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি বাড়াবাড়ি, অর্থাৎ লাগাতার। মুসলমানের যুবক 1 সপ্তাহ তুমি কখনোই নামাজ পড়ো না, এটা কেমন মুসলমান বাবা? এ তো বাড়াবাড়ি। কোনদিন তোমার ফজরের নামাজের কথা মনেও হয় না, এটা কেমন মুসলমান বাবা? এটা তো বাড়াবাড়ি, এটা সীমা লঙ্ঘন বাপ, এটা অনেক বড় অহংকার, অনেক বড় অহংকার। আহারে ভাইয়া, একটা সেজদা দেয় নাই। এই 1 মিনিট আগে এই লোকটা ছিল 1 মিনিট আগে ফেরেশতাদের শিক্ষক, একটা সেজদা দেয় নাই। 1 মিনিট পরে এই লোকটা হয়ে গেল কিয়ামত পর্যন্তের জন্য শয়তান, ইবলিস, অভিশপ্ত। কয়টা সেজদা দেয় নাই? একটা সেজদা দিয়ে কি 1 রাকাত নামাজ হয়? 1 রাকাত নামাজ দিতে কয়টা সেজদা লাগে? তাইলে বলো বন্ধু, একটা সেজদা না দিলে যদি অনন্তকালের জন্য ইবলিস হয়ে যায় আল্লাহর কাছে, তো আমি আর তুমি কতগুলো সেজদা চুকে? আমি আল্লাহর কাছে কতটা অভিশপ্ত, আমি আল্লাহর কাছে কতটা ঘৃণিত। আমার বন্ধু এর জন্য ফিকির করা চাই, সীমা লঙ্ঘন না করে। তাইলে এই 6টা কথা, কয়টা কথা হলো বলেন? 1 নাম্বার, আল্লাহ বলেন ন্যায়পরায়ণতার সর্বক্ষেত্রে তুমি ইনসাফ করবে, ইনসাফ যেন মুমিনের কাছ থেকে না ছুটে, আল্লাহ বলে আমি আদেশ করলাম। 2 নাম্বার, ইহসান, দয়া অপরের প্রতি তোমারে আদেশ করলাম। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে তাদের হক আদায় করা, এটার প্রতি আদেশ করলাম। আর কি নিষেধ করলাম? 3টা, অশ্লীলতা করো না, 2 কবিরা গুনাহ করো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা বেপরদা, এগুলো সব কবিরা গুনাহ, এগুলো করো না। আর 3 নাম্বার হলো, মানে 6 নাম্বার, সীমা লঙ্ঘন করো না বান্দা, বাড়াবাড়ি করো না, আমার লগে পারতা না বান্দা, ভুলে পারতা না তুমি, শেষ পর্যন্ত আমি একটা আসার দিয়া তোমার কবরে ফেলাই। তুমি দেখবা বান্দা, কবরের মাটি তোমার একটা লাথি দিবে, 1 লাথিতে তোমার ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, তোমার হাড্ডিগুলো সব ভেঙ্গে চুরে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দা আমার লগে বাড়াবাড়ি করো না, দুগা বাতে না খাওয়াইতে আসি, অল্প কয়দিনের হায়াত দিছি, তুমি যেই একটা মাত বড়ি শুরু করছো, তুমি মনে করছো আমি দেখিও না, আমি কিছু কইতামও না, এ বাপ দুগা খাওয়াই, ঘুম পাড়াই, আর শরীরটা একটু সুস্থ রাখছি, এতেই তুমি অহংকারী হয়ে গেলা। আমার জন্তু জানোয়ারও তো খায় পড়ে, তাদের শরীরে তো আরো শক্তি, কাজে এটা তো আশ্চর্য কিছু না বান্দা, এটা আমি ছাড়বো। ইয়া ইবাদি ফাত্তাকু, ওই সময় পড়ছি কিনা বলে,
আল্লাহ নিজে বলছে, আমার বান্দা জাহান্নামের আগুনকে ভয় করো। অতএব ভাই, সর্বশেষ কথা আল্লাহ বলেন, ইয়াইজুকুম, আল্লাহই তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা সবক হাসিল করতে পারো। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, জীবনটা সুন্দর করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আবারও বলছি, নামাজ পড়ার সিদ্ধান্ত নেই। বিশেষ করে যুবক ভাই, তোমরা অনেক বছর মাশাআল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমারে ভালোবাসো। ভালোবাসার এই সম্পর্ক, মহব্বতের এই আচ্ছারি, আবেগের এই অনুভূতি শুধুই আল্লাহর জন্য। তার জন্য বলেন না, এই এলাকার অসংখ্য ছিল, আমি আসার পরে আমার সাথে যারা মুসাফা করছে, তাদের সাথে আমার জিন্দিগির এই প্রথম দেখা, ঠিক কিনা বলেন না? তাহলে এই প্রথম দেখার এই সম্পর্ক, এই আন্তরিকতা শুধুই কার জন্য? আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। আমার প্রিয় বন্ধু আবু হানিফ, হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, সে না বললে আমি এখানে আসতাম না কোনোদিনও। এতটা ভেতরে অনুরোধ করছে যে দোস্ত, এই মাহফিল আসতেই হবে, আসতেই হবে। আমার আজকের মাহফিল অন্য জায়গায় ছিল, সোনাইমুড়ি, নোয়াখালী। আমি ওই মাহফিলে কাটাইয়া জেন্দে ধরছি, তো হেন্দে ধরছি। বুঝেন না? যখন যেটা বলছে তো বলছে, এটা মাথা যাইবে বেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো এরপর ওই মাহফিল কাইটা ওটার আরেক দিকে দিয়া, অন্য দিন দিয়া, তারপরে আমি এই ডেটে আসছি। আমার শায়েখ আসছেন, আমার উস্তাদরা আসছেন, আমার সব মুরব্বীরা আসছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার কথা এটাই, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। ইয়াহুদীদের কিতাবে আছে, ইয়াহুদীদের পাদ্রীদের বক্তব্য আমি কিতাবে পড়ছি। ইয়াহুদীদের একটা কথা আছে যে মুসলমানের হাতে দুনিয়ার সমস্ত কাফের পরাজিত হবে যেদিন। শুনতেছেন সবাই? এটা তাদের পাদ্রীদের কথা। মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত বেঈমানের পতন হবে সেদিন। মুসলমানদের জুমা এবং ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে যেদিন। কোন নামাজ? জুমা এবং ফজর। জুমা এবং ফজর বরাবর হবে যেদিন। এই জন্য ফজরের নামাজের মুসল্লি বাড়ানো দরকার, তাইলে ঈমান বাড়বে। ফজরের নামাজ মুমিনের নামাজ। নবীজি বলছে, ফজর পড়তে কষ্ট হয় তাদের, মুনাফিক যারা, তাদের। এটা পরিষ্কার হাদিস, মুনাফিক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন ইন্তেকাল করছে, আমরা জানি কিনা? কথা বলেন। এই নবী শেষ উম্মতকে, সাহাবীদেরকে ফজরের নামাজ সোমবারে মসজিদে নববীতে দেখে গেছে। সব সাহাবী মসজিদে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে ফজরের নামাজ পড়ছে। নবীজি অসুস্থ এত বেশি ছিলেন, মসজিদে যাইতে পারছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীকে বলছে, আয়েশা, আমারে তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজ আমি দেখব। সাহাবীরা ফজরের নামাজ পড়ছেন। নবীজি এই দৃশ্য দেখে, আল্লাহর কসম বন্ধু, আমি আস-সাইয়্যিদ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়াতে পড়ছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি সার্থক। গত 23 বছর আমি বুকে পাথর বাঁধছি, পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্টে। তায়েফের রক্তে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাথরের আঘাতে। আমি দান দান শহীদ করেছি, আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই 3 মাস। আমার এই সমস্ত কুরবানি, আমার এই ত্যাগ, আমার এই চোখের পানি, আমার রক্ত বিনিময়ে আজ আমার উম্মতকে আমি ফজরের নামাজে দেখলাম, আমি খুশি হলাম। আয়েশা, আমি তৃপ্ত হলাম। খোদার কসম, এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা আর রফিকাল আলা। আল্লাহ, এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। উম্মতের বুঝ পাইছি আমি। সেদিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়াল, সূর্য যখন হিলতে শুরু হবে, এই টাইমে নবীজি ইন্তেকাল করছে। এই শেষ দেখছেন উম্মতকে কোন নামাজ? বলো না ভাই, আবার বলেন কোন নামাজ? এই যেন ফজরের নামাজ।
সেই নবী যখন হাসরের ময়দানে তুমি ভাইয়া গিয়া দাঁড়াবে নবীর সামনে, আমল নামাটা নিয়ে দেখাবে, ইয়া রাসূলুল্লাহ, এই আমি আপনার উম্মত, আমার আমল নামাইটা আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া নবী তখন বলবে, হায় আমার উম্মত, ফজর জোহর আসর মাগরিব এশা তো নাই, দিনের পর দিন মাসের পর মাস আমার উম্মত ফজরের নামাজ কোথায়? উম্মত তুমি কি শোনো নাই? আমি শেষ হাসি খুশি হইছিলাম আমার উম্মতের ফজর দেখে, সেই ফজরের নামাজ কোথাও? আমি কেমনে সুপারিশ করব উম্মত? আমার আল্লাহর কাছে আমি কি দেখাবো? তুমি তো আমার বড় মাথা, উঁচু মাথাটা ছোট করে দিলে উম্মত, তুমি তো আমারে লজ্জিত করিলে। এই হাসরের ময়দানে আমার উম্মত এত বেশি বেনামাজি দেখলে হাসরবাসী কি ভাববে? আমার মালিকের কাছে আমি বলবোটা কি? সিদ্ধান্ত নেই ইনশাআল্লাহ, বলেন না? আল্লাহ আপনি তৌফিক দান করেন। আমার মুরব্বীরা বলার পরে এতটা বলা দরকার ছিল না, আমার আবেগ আমাকে থামায় নাই, এই জন্য বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল ইহসান এই সংগঠনের যুবক ভাই সবাই নিজেকে পরিবর্তন করেন, নামাজি হন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক। لا تقدرش تحمل بسيطك بس بتطلب حياتك. ردنا আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তুই মাফ করে দে, রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ। আয় আল্লাহ রাত গভীরে আপনার কাছে আপনার নাফরমান গোলামরা হাত তুললাম, আপনি মাফ করে দেন। তারায়া দিয়েন না মাওলা, ফিরাইয়া দিয়েন না মাওলা। আয় আল্লাহ বঞ্চিত করবেন না মাওলা, মাহরুম করবেন না মাওলা। এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, এই যুবকদেরকে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে আপনার অনুগত গোলাম বানিয়ে দেন, আসহাবে কাহাফের ইমানদার যুবক বানিয়ে দেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সচ্চরিত্র যুবক বানিয়ে দেন। আয় আল্লাহ ইমামে মাহদির সৈন্য বানিয়ে দেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন। মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুচিতে বরকত দিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। এলাকাবার তৌফিক দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা, মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা। ছেলেগুলোকে বাঁচায় দেন, বোনদেরকে বাঁচিয়ে দেন, মার বোনদেরকে পর্দাওয়ালা জীবন দান করে আবেদা সালেহা বানিয়ে দেন। আল্লাহ কবুল করে দেন। মাদ্রাসার মুহতামিম